হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছেন সবাই ভালোই আছেন। আমি আজকে লাউয়ের খোসা দিয়ে একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটি হচ্ছে লাউয়ের খোসা দিয়ে ভর্তা। ভর্তাটি করার জন্য একটি মাঝারি সাইজের লাউয়ের খোসা আমি এখানে নিয়ে নিয়েছি। আর খোসাগুলো একটু মোটা করে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে একটি প্যানে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিংড়ি মাছ। তারপর এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। লাউয়ের খোসার ধরন বুঝে আপনি পানিটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর এতে আমি দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। দিয়ে খুব ভালো করে নেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এটিকে আমি রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। আর আমার পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। এই পর্যায়ে দেখা যাচ্ছে আমার লাউয়ের খোসার পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে। তো আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এটিকে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে এটিকে আমি ব্লেন্ড করে নিয়েছি, আপনারা পাটায় পিষে নিতে পারেন। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম হয়ে আসলে এতে আমি দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ কালো জিরা আর হচ্ছে ৩ টা লাল গোটামরিচ। দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজটা একটু বেশিই দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নরম করে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দেব মশলাগুলো। এখানে আমি ১ম এ দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। এই দুটো মসলা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আসলে এখানে কোনো পানি ব্যবহার করছি না, তাই যে মসলাটা দিয়ে নাড়তে হবে। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, কারণ আমি হলুদ আগে একটু দিয়েছিলাম। তারপরে দিয়েছি ১/২ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন এখানে ব্যবহার করছি একটি সেদ্ধ আলু ম্যাশ করা। এখানে আমি একটি মাঝারি সাইজের আলুই ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে আসলে আলুটা ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। তবে আমার কাছে এই ভর্তাটায় যখন আলুটা ব্যবহার করি খেতে খুবই ভালো লাগে। তো আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমার আলুতে কিন্তু কোনো প্রকার লবণ দেয়া নেই। সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি শুধুমাত্র আলু এবং পেঁয়াজের জন্য। আমার লাউয়ের খোসাতে কিন্তু লবণ অলরেডি দেয়া আছে। তো আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি লাউয়ের খোসা বাটাটা। এখানে আমি চিংড়ি মাছটা সহই কিন্তু বেটে নিয়েছি। তারপরে আমি এই খোসা বাটাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি ৬-৭ টা কাঁচামরিচ। আপনার ইচ্ছা করলে কাঁচামরিচটা আগেও ব্যবহার করতে পারেন, এই পর্যায়ে ব্যবহার করতে পারেন। তো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন শুধু একটু ভেজে নেওয়ারই পালা। তো আমি এই ৫ মিনিট এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি একদম শুকনো হয়ে আসা পর্যন্ত। তো দেখা যাচ্ছে আমার এই লাউয়ের খোসাটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখানে আমি আমার আন্দাজ মতো ধনেপাতাটাই ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ধনেপাতাটা দিতে পারেন। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিলেই কিন্তু হয়ে গেল আমার অনেক মজার, অনেক স্বাদের এই লাউয়ের খোসার ভর্তা। তো আমি একটি প্লেটে তুলে নিয়েছি এবং আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগেই থাকে আপনারা আমাকে লাইক, কমেন্ট করে উৎসাহ যোগাবেন আর আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।